আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গাড়ির গিয়ার শিফটিং বা পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে রেজাউল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেজাউল ভাই, আপনি আমাকে এখন বলবেন যে আমরা গিয়ার কখন মানে কতটুকু স্পিডে থাকলে কোন নাম্বার গিয়ারে ব্যবহার করব, এইভাবে আপনি ধাপে ধাপে বলবেন যে জিরোতে আছে, এই জিরো থেকে আমরা কয় নাম্বার গিয়ার দিব সেটা একটু বলেন তো। জিরো থেকে কাটাটা যখন 10-এ থাকবে তখন আমরা গিয়ার থাকবে 2-এ, রাইট। 10 থেকে কাটা যখন 25 প্লাস হবে তখন আমাদের গিয়ার শিফট থাকবে 3-এ। 25 থেকে যখন 35 আপ হবে তখন আমাদের গিয়ার শিফট থাকবে 4-এ। 35 থেকে যখন 45 বা 50-এ থাকবে তখন থাকবে গিয়ার 5-এ, বা 70 বা 80 উপর দিকে যত থাকবে গিয়ার 5 থাকবে। এখন আমরা 80 বা 90 থেকে গাড়িটা যখন আমরা 20-এ চলে আসবে, 80-90 কি 80-90 যখন স্পিড থাকবে হ্যাঁ তখন আমরা গিয়ার চলে আসবে আমাদের 2-এ। হ্যাঁ মানে না, 80-90 যখন স্পিডে থাকবে কেমন, তখন আপনার মনে করেন যে ব্রেক করলেন, ব্রেক করার পরে গাড়িটা চলে আসলো 20-এর নিচে, তখন কততে থাকবে? তখন 20-এর নিচে হলে তখন থাকবে 2-এ। আর যদি 30-এর নিচে থাকে? 30-এর নিচে যখন থাকবে তখন আমাদের গাড়ি থাকবে 3-এ। জি, আচ্ছা, গুড। তাইলে আমরা বুঝলাম যে আসলে গাড়ির ধাপে ধাপে যেভাবে আমরা গিয়ার শিফটিং করি, মানে 0 থেকে 1-এ দেই। এখন গাড়ি যখন থামানো অবস্থায় তখন তো 1 নাম্বার গিয়ারে দেই, কেমন? তারপরে একটু স্পিড বাড়ে, যখন 10 হয়ে যায়, 10 প্লাস হয়ে যায়, তখন দেই কয় নম্বরে? তখন 2 নম্বরে। আবার যখন 20 প্লাস হয়ে যায় বা 20-25 হয়ে যায় তখন আমরা দেব 3 নম্বরে। তারপরে এইভাবেই তো আমরা গিয়ারগুলো সব পরিবর্তন উপরের দিকে যেতে থাকে। এখন গাড়ি যখন স্লো হতে থাকবে তখনও কিন্তু আবার নিচের দিকে গিয়ার চলে আসতে থাকবে, ঠিক আছে? যেমন ধাপে ধাপে উপরের দিকে যাই গিয়ার, আবার ধাপে ধাপে নিচের দিকে চলে আসবে স্পিড অনুযায়ী। আপনার যদি 70-80-তে স্পিড থাকে তখন আপনি কি করলেন? ব্রেক করলেন। ব্রেক করে যদি আপনার 45-এ আসে তখন কিন্তু আপনার গিয়ার 5 নাম্বারই থাকবে, তখন আপনি চেঞ্জ করবেন না। যদি 40-এর নিচে আসে তখন আপনি কি করবেন? 4-এ দিয়ে দেবেন, এইভাবে। তাইলে আবার যদি 40-এর নিচে আসে আপনি যদি 2 নাম্বারে দেন তাইলে কিন্তু গিয়ার ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়বে, ঠিক আছে? তখন ওই গিয়ার দিতে হবে 3 নাম্বারে। 40-এর নিচে আসলে দিতে হবে 4 নাম্বারে, 30-এর নিচে আসলে দিতে হবে 3 নাম্বারে। এইভাবে আমরা কি করব? গিয়ার মানে একদম সময় সাপেক্ষে স্পিড অনুযায়ী আমাদের গিয়ার শিফটিংটা ঠিকমতো করতে হবে আর কি, গিয়ার শিফটিংটা ঠিকমতো দিতে হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আজকে গিয়ার নিয়ে একটু আলোচনা করলাম আমাদের রেজাউল ভাইয়ের সাথে। আমাদের এই ভিডিওটা আপনারা দেখে উপকার হলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।